মিসলেনিয়াস প্র্যাকটিসের যে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে তার পার্ট 4। এই ভিডিওতে 31 থেকে 40 পর্যন্ত সমাধান দেওয়া হবে। এর আগে 3টি পার্টের ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে 10টি করে 30টি সমাধান দেওয়া হয়েছে। আজ 31 থেকে সমাধান দেওয়া হবে। সি ওয়াজ হাংরি, সি সেড দিস। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে নমিনাল ক্লজ ইউজ করে যোগ করতে হবে। তাহলে আমরা শুরু করব সি সেড থেকে। অ্যান্সার হবে সি সেড, এরপরে দ্যাট লিখব, সি সেড দ্যাট, এরপরে সি ওয়াজ হাংরি। সি ওয়াজ হাংরি, HUNGRY। তাহলে অ্যান্সারটা হলো সি সেড দ্যাট, সি ওয়াজ হাংরি। এরপর রয়েছে এভরিবডি ওয়ান্টস টু লিড এ হ্যাপি লাইফ। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে এভরিবডি ওয়ান্টস টু লিড এ হ্যাপি লাইফ, সবাই চাই একটি সুখী জীবন কাটাতে। তাহলে কে চায় না সুখী জীবন কাটাতে? তাহলে অ্যান্সারটা হবে হু দিয়ে শুরু করব। হু, এরপরে ডাজ নট হবে, ডাজ নট, এরপরে এই যে ওয়ান্টস রয়েছে এটা হচ্ছে ওয়ান্ট হয়ে যাবে। তাহলে হু ডাজ নট ওয়ান্ট, এরপরে টু লিড এ হ্যাপি লাইফ, টু লিড এ হ্যাপি লাইফ, হ্যাপি লাইফ, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে অ্যান্সারটা হলো হু ডাজ নট ওয়ান্ট টু লিড এ হ্যাপি লাইফ। এরপরে রয়েছে সিকিম ইজ কুলার দ্যান কলকাতা। এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে দুটো জিনিসের মধ্যে তুলনা, এটা হচ্ছে কম্পারেটিভে রয়েছে, আমাদেরকে করতে হবে পজিটিভে। তাহলে কলকাতা যেটা শেষে রয়েছে সেটা শুরুতে চলে আসবে, কলকাতা, কলকাতা, এরপরে ভার্ব ইজ বসবে, কলকাতা ইজ, এরপরে একটা নেগেটিভ ওয়ার্ড নট বসবে, এরপরে সো বা অ্যাজ যে কোনো একটা বসবে, সো বা অ্যাজ, এরপরে কুল, কুলারের হচ্ছে পজিটিভ ডিগ্রি কুল, এরপরে আবার অ্যাজ বসবে, এবং সিকিম, SIKKIM। তাহলে অ্যান্সারটা হলো কলকাতা ইজ নট অ্যাজ বা সো কুল অ্যাজ সিকিম। এরপরে রয়েছে সি ওয়াজ রিচ, সি ওয়াজ আনহ্যাপি। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। সি ওয়াজ রিচ, সে ধনী, সি ওয়াজ আনহ্যাপি, সে হচ্ছে সুখী নয়। তাহলে বিপরীত ধর্মী রয়েছে, তাহলে এখানে ইনস্পাইট অফ দিয়ে আমরা করতে পারি, ইনস্পাইট, ইনস্পাইট অফ, এরপরে এই যে ওয়াজ রয়েছে এটাকে আমরা করব বিইং, ইনস্পাইট অফ বিইং রিচ, এরপরে কমা দিয়ে সি ওয়াজ আনহ্যাপি, সি ওয়াজ আনহ্যাপি। তাহলে অ্যান্সারটা হলো ইনস্পাইট অফ বিইং রিচ, ধনী হওয়া সত্ত্বেও সি ওয়াজ আনহ্যাপি, সে হচ্ছে খুশি নয় আর কি, দুঃখী। এরপর রয়েছে মাদার ইজ কুকিং রাইস, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। মাদার রয়েছে সাবজেক্ট, এরপরে ইজ কুকিং, কুকিংটা হচ্ছে মেন ভার্ব রয়েছে, এবং রাইসটা হচ্ছে অবজেক্ট রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে রাইস যেটা অবজেক্টে রয়েছে সেটা শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে, রাইস, এরপরে রাইসের পরে ইজ বসবে বি ভার্ব, সঙ্গে বিইং বসবে, কন্টিনিউয়াস টেন্স থাকলে বিইং হয়। এরপরে ভার্বের থার্ড ফর্ম কুকড, এরপরে প্রিপোজিশন বসবে বাই, এরপরে মাদার যেটা সাবজেক্টে রয়েছে সেটা হচ্ছে অবজেক্টে চলে যাবে। তাহলে অ্যান্সারটা হলো রাইস ইজ বিইং কুকড বাই মাদার। এরপর রয়েছে টিচার সেড টু দি স্টুডেন্ট হোয়াই আর ইউ কপিং, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এই হোয়াই আর ইউ কপিং এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং WH ওয়ার্ড দিয়ে রয়েছে। তো এখানে এই যে সেড টু রয়েছে এটা হচ্ছে আস্কড হয়ে যাবে। তাহলে টিচার, TEACHER, টিচার আস্কড দি স্টুডেন্ট, দি স্টুডেন্ট, এরপরে WHটা বসবে, হোয়াই, এরপরে এই যে ইউ রয়েছে ইউটা হচ্ছে স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, তাহলে হোয়াই হি বা সি যে কোনো একটা করতে পারি। এরপরে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, চেঞ্জ হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ওয়াজ কপিং, COPYING। তাহলে টিচার আস্কড দি স্টুডেন্ট হোয়াই হি অর সি যে কোনো একটা করতে পারি, হি অথবা সি ওয়াজ কপিং। এরপর রয়েছে অনলি চিলড্রেন ক্যান রাইড ইট, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে অনলি দিয়ে রয়েছে, আগেই বলেছি অনলি দিয়ে থাকলে ব্যক্তিবাচক হলে নান বাট এবং বস্তুবাচক হলে নাথিং বাট। এখানে চিলড্রেন রয়েছে তাহলে নান বাট ইউজ হবে, নান বাট। এরপরে চিলড্রেন থেকে যা আছে পুরো হয়ে যাবে,
DREN, এরপরে ক্যান রাইড ইট, যা আছে বসে যাবে। তাহলে নান বাট চিলড্রেন ক্যান রাইড ইট। এরপর রয়েছে অ্যাজ সুন অ্যাজ মাই ডটার স মি সি ওয়েলকামড মি। এটাকে নো সুনার ইউজ করতে হবে বা নেগেটিভ করতে হবে। তাহলে অ্যান্সারটা শুরুতেই নো সুনার বসে যাবে, নো সুনার, এরপরে বসবে হ্যাড, নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্ট বসবে মাই ডটার DAUGHTER। তাহলে নো সুনার হ্যাড মাই ডটার, এরপরে এই যে স রয়েছে এটা হচ্ছে থার্ড ফর্ম বসবে সিন মি, এরপরে এখানে দেন বসবে দেন, এরপরে সি ওয়েলকামড মি, সি ওয়েলকামড মি। তাহলে অ্যান্সারটা হলো নো সুনার হ্যাড মাই ডটার সিন মি দেন সি ওয়েলকামড মি। এরপর রয়েছে উই ওয়ার্ক টু আর্ন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে উই ওয়ার্ক সাবজেক্ট ভার্ব যেরকম রয়েছে সেরকম লিখে দেব। তাহলে উই ওয়ার্ক, এরপরে সো দ্যাট, যাতে করে উই মে বা এখানে কেন করতে পারি আর্ন, EARN। তাহলে অ্যান্সারটা হলো উই ওয়ার্ক সো দ্যাট উই ক্যান বা মে আর্ন। এরপর রয়েছে আয়রন ইজ দি মোস্ট ইউজফুল মেটাল, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। তো এটাকে আমরা প্রথমে হচ্ছে পজিটিভ ডিগ্রিতে করছি। পজিটিভ ডিগ্রিতে করলে নো আদার দিয়ে শুরু হবে, শুধুমাত্র দি রয়েছে নো আদার, এরপরে মেটাল, নো আদার মেটাল, এরপরে ইজ, এরপরে সো বা অ্যাজ যে কোনো একটা বসবে অ্যাজ, এরপরে এই ইউজফুল বসবে শুধুমাত্র পজিটিভ ফর্ম ইউজফুল, এরপরে অ্যাজ আয়রন, IRON। তাহলে অ্যান্সারটা হলো নো আদার মেটাল ইজ সো বা অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এরপরে আমরা এটাকেই কম্পারেটিভ ফর্মে করব, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে করব। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব আয়রন ইজ যেরকম রয়েছে সেরকম বসে যাবে আয়রন ইজ, এরপরে বসবে কম্পারেটিভ ফর্ম, তাহলে হচ্ছে মোর ইউজফুল, মোর ইউজফুল, এরপরে দেন এনি আদার বসবে, দেন এনি আদার মেটাল। তাহলে অ্যান্সারটা হলো আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। তাহলে এখানে 40 পর্যন্ত সমাধান দেওয়া হয়ে গেল এবং এর পরের পার্টে 41 থেকে 50 পর্যন্ত সমাধান দেওয়া হবে। তোমরা চাইলে এখন তুলে নিয়ে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, আমি আপলোড করলে ভিডিওটা তখন তোমরা চেক করে নিতে পারবে। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।